আজকের ভিডিওতে দেখো বন্ধুরা এই গরুর বাচ্চাগুলোকে কি এমন জিনিস খাওয়ালাম যে তারা এত পরিমাণে ছটফট করছে। আর সবগুলো প্রথম বন্ধুরা আমি কিমি সিরাপ নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ আপাতত বন্ধুরা গরুর বাচ্চাগুলোকে খাওয়ানো হবে। এখন এই দুটো গরুর বাচ্চা দেখতে পাচ্ছ বন্ধুরা শুয়ে আছে। এখন বন্ধুরা গরুর বাচ্চাগুলোকে কিমি সিরাপ খাওয়ানো হবে। এটা দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের মোষগুলো সব শুয়ে আছে আর এই সাইডে দেখতে পাচ্ছ গরুগুলো। আর এইটা বন্ধুরা যাবো যেটা সব রেলের জায়গা। এখানে যত সব মোষ দেখতে পাচ্ছ না বন্ধুরা এগুলো সবটাই রেলের জায়গা। এখন বন্ধুরা আজকে বন্ধুরা গরুর বাচ্চাকে কিমি সিরাপ খাওয়াবো একটা আলাদা পদ্ধতিতে। প্রথমত বন্ধুরা এই সিরাপের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে এসেছি, ঠিক আছে। আর এই সর্ষের তেলটাই কিমি সিরাপের সাথে মিক্স করবো। 30 ml কিমি সিরাপ দেবো আর 30 ml সর্ষের তেল দেবো। একটা ডাক্তারের আমি একটা যাবত ভিডিও দেখেছি, সর্ষের তেলের সাথে যদি কিমি সিরাপ খাইয়ে মিক্স করে খাওয়ানো হয় তাহলে বন্ধুরা বাছুরের পেটের সব কিমি মারা যাবে আর এবং বাছুরের গ্রোথ অনেক তাড়াতাড়ি বৃদ্ধি হবে, মানে বাছুর অনেক তাড়াতাড়ি বড় হবে। আর এখন আপাতত 30 ml আমি কিমি সিরাপটা দিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ 30 ml কিমি সিরাপটা দিচ্ছি। আর 30 ml কিমি সিরাপের মধ্যে বন্ধুরা আর 30 ml আমি সর্ষের তেল মিশিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। আর ভালো করে বন্ধুরা সর্ষের তেলটা মিশিয়ে নিয়ে ভালো করে আমি ঝাঁকিয়ে নিই। একটু টেরা বন্ধুরা এবারে আমাদের কিমি সিরাপ রেডি হয়ে গেছে মিক্স করা। এবারে চলো খাওয়াবো। सिस्टम पार देंगे। খাওয়ানো কমপ্লিট, এবারে দেখা যাক কি হয়, ঠিক আছে। একটাকে খাওয়ানো কমপ্লিট বন্ধুরা, আর একটা ওইটা আছে দেখতে পাচ্ছ। খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এবারে গরুর বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছ জিভটা চাটছে কেমন। আর আমাদের বন্ধুরা কিছু মোষের বাচ্চা আছে, তাদেরকে বন্ধুরা জল খাওয়াতে হবে, ওই জন্য আমি জল নিয়েছি দেখতে পাচ্ছ। আর এই ছোট ছোট মোষের বাচ্চাগুলোকে বন্ধুরা আমাকে প্রতিদিনই জল খাওয়াতে হয়। দেখতে পাচ্ছ কত সুন্দর পাড়া পুচকে পাড়া বাচ্চাটা। আর এই রাস্তার সাইডে দেখতে পাচ্ছ বন্ধুরা মোষগুলো সব বাঁধা আছে আর এগুলো সবটাই রেলের জায়গা বন্ধুরা। আর এই বৃষ্টির কারণে বন্ধুরা গোটগুলো কতটা খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছ, কাদায় একদম নষ্ট হয়ে গেছে। আর আমাদের মোষগুলো বন্ধুরা ভালোভাবে শুতে পারছে না। আর এই ছোট ছোট গরু মোষের বাচ্চার জন্য বন্ধুরা এবার আমাকে ঘাস কাটতে হবে। আর এখন বন্ধুরা চলে এসে দেখতে পাচ্ছ আমি ঘাস কাটবো ওই মোষের বাচ্চাগুলোর জন্য। আর দুপুরে বন্ধুরা ওদিকে ঘাসও খেতে দিতে হয়। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা কত পরিমাণে ঘাস আছে, এই ঘাসগুলো আমি কাটবো। যতটা পেরেছি আমি ঘাস কালেক্ট করেছি, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে গরুকে এবং মোষকে ঘাস খাওয়ানোটা অনেকটা বেনিফিট, কারণ গরু এবং মোষের জন্য ঘাসটা অনেকটা শরীরের পক্ষে তাদের ক্যালসিয়াম দেয়। আর এবারে বন্ধুরা এই সমস্ত মোষ এক্ষুনি চড়াতে নিয়ে যাবে বাবা। আর আমি হচ্ছে এই সমস্ত মোষগুলোকে বন্ধুরা এক্ষুনি চড়াতে নিয়ে যাবো। দেখতে হচ্ছে এই যে এই মোষগুলো যেগুলো বাঁধা থাকে, কিছু কিছু মোষ বাঁধা থাকে আর কিছুদিন পর এগুলো সবটাই ডুবে যাবে জলের মধ্যে, তখন একটু মোষ বাঁধা আমাদের প্রচন্ড সমস্যা হয়ে যাবে। চলো বন্ধুরা এবারে এক এক করে এই মোষগুলোকে খুলে দিই, কারণ বন্ধুরা এই সমস্ত মোষগুলোকে চড়াতে নিয়ে যাবো। চল 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 এবারে চড়তে যেতে হবে তোদের। আর এই সমস্ত গরু মোষগুলোকে বন্ধুরা রাস্তার মধ্যে নিয়ে যেতে হয়, অনেকটা পরিমাণে ভিড়ভাড়টাও থাকে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা অলরেডি মাঠের মধ্যে নিয়ে চলে এসেছে এই সমস্ত মোষগুলোকে। আর আপাতত আর কিছুদিন পর বন্ধুরা আমাদের গরু মোষ একদমই চড়তে পারবে না। আর বন্ধুরা দূরে দেখতে পাচ্ছ ওই যে ট্র্যাক্টর চলছে, মানে সব জমি বন্ধুরা চাষ দিচ্ছে এখন থেকেই। আর কদিন বাদ থেকে বন্ধুরা মোষ একদমই মাঠে চড়তে পারবে না, কারণ বন্ধুরা সব মাঠ চাষ দিয়ে দিচ্ছে এখন থেকে। এখন বন্ধুরা আমাদের মোষ চড়ানো প্রচন্ড সমস্যা হয়ে যাবে, কারণ মাঠ তো সব একদম চাষ হয়ে যাবে। আর এই সমস্ত গরু মোষ বন্ধুরা আমার বাবা চড়াতে নিয়ে যাবে, কারণ এখনো পুরোপুরি ভাবে মাঠ বন্ধুরা চাষ দেওয়া হয়নি। আর যেটুকু ফাঁকা আছে ওতেই চড়বে। এখন কদিন বাদ থেকে বন্ধুরা যখন চাষ শুরু হয়ে যাবে তখন বাবা আমাকে এবং দুজনাকেই মোষ চড়াতে যেতে হবে। আর তারপর বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি। আর এখানে গরুর বাচ্চাগুলোকে বন্ধুরা খাবার দিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ আমার মা ছানি ভুসির সাথে আটা পাইল করে খাবার দিচ্ছে। আর এই ছানি মাখা আটা ভুসিগুলো প্রথমত বন্ধুরা এই গরুর বাচ্চা দুটোকে দেবো আমি। আর এই গরু বাচ্চাগুলো কত হামাম করে খাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ। আর এবার বন্ধুরা এই ঘাসের পাড়া, এই ঘাস গরু বাছুর এবং মোষের বাচ্চাকে সবাইকে দেবো। বাট এই ঘাসগুলো বন্ধুরা আমি অনেকটা কষ্ট করে কেটেছি। আর এই কচি কচি ঘাস বন্ধুরা গরুর বাচ্চা এবং মোষের বাচ্চা অনেক মন ভরে খায়। আর এই দুটো বাছুরের মধ্যে বন্ধুরা কোন বাছুরটা বেশ সুন্দর লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর গরু মোষ চাষ করা বন্ধুরা এতটা সহজ ব্যাপার না, অনেকটা পরিশ্রম করতে হয় তাদের জন্য। আর এই শয়তান গরু বাছুরটা দেখো বন্ধুরা একদমই ঘাস খেতে চাইছে না। আর এই সাইডে দেখতে পাচ্ছ বন্ধুরা ঘাস পড়ে আছে। আর আমি বন্ধুরা খাবার দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি দুজন মন ভরে খাচ্ছে, বাট ওটা বেশি খাচ্ছে কিন্তু এ একদমই খাচ্ছে না। সিরিয়াসলি দেখতে পাচ্ছ বিরাট খচ্চর, বিরাট খচ্চর আছে, বিরাট খচ্চর। আর এবার বন্ধুরা বাকি আছে চারটে ছোট ছোট মোষের বাচ্চা। ওটো 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 সোনা, জলদি ওটো জলদি ওটো, ঘাস চলে এসছে সোনাটা আমার কুচুটা। ওটো ওটো এনো 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 এনো, অনেক ঘাস দিয়ে দিয়েছে, অনেক অনেক অনেক। এইদিকে এইদিকে এগুলো 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 এই অনেক ঘাস দিয়ে দিয়েছি, কেন মন ভরে খাও সোনা। अच्छा ठीक है, समझ गया।
আর রোডের এই সাইডে দেখতে পাচ্ছ আর একটা মোষের বাচ্চাকে রেখেছি বন্ধুরা, এই বাচ্চাটা শুয়ে আছে। আর রোডের এই সাইডে রাখার কারণ বন্ধুরা, বৃষ্টির কারণে এদের জায়গাগুলো প্রচন্ড কাদা হয়ে গেছে এবং ডুবে গেছে। আর এই বর্ষাতে বন্ধুরা এই বাচ্চাগুলোর প্রচন্ড পরিমাণে কষ্ট হয় থাকার জন্য। আর অলরেডি বন্ধুরা আমার সব মোষের বাচ্চাগুলোকে ঘাস দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই ছোট ছোট কিউট মোষের বাচ্চাগুলো কত সুন্দর ঘাস খাচ্ছে তোমরা দেখো বন্ধুরা।